কারো মাথায় সোনার মুকুট, কারো মুখে লোহার মুখোশ। দর্শক হিসেবে আমি খুবই আনন্দিত যে ইমপ্রেস চলচ্চিত্রের মাধ্যমে আমরা এমন একটি চলচ্চিত্র দেখতে পেয়েছি যেখানে রূপকথাকে সামনে নিয়ে আসা হয়েছে। আমাদের দেশে আসলে রূপকথা নিয়ে কাজ খুবই কম হয়েছে, যার মধ্যে যতটুকু হয়েছে এইটা একেবারে অন্যতম। এবং পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে যেমন প্রত্যেকটা রানী ড্রেস আপ যেইটা, এবং প্রত্যেকটা রানী এক একটা কালার ক্যারি করেছে, যে এই সব জিনিসগুলো আসলেই অভিভূত। আমরা একেবারে অভিভূত, এরকম সাধারণত আমরা দেখি না। আমরা বলিউডের মুভি দেখে অভ্যস্ত, হ্যাঁ, বলিউড বা হলিউড। বাট এত বড় বাজেটে এই ধরনের ছবি যে আমাদের দেশেও তৈরি করতে পারে, আমাদের দেশের নির্মাতা যে করতে পারে, সেটা আসলে অকল্পনীয়। আমি দর্শক হিসেবে আসলে খুবই আনন্দিত, এবং আমি চাই এই ধরনের এই ছবিগুলো যাতে আরও বেশি করে দেখানো হয় এবং আমরা এই রূপকথার জগতে যাতে নিজেরা হারিয়ে যেতে পারি। বড় পর্দায় দেখে আমার অনুভূতি খুবই ভালো। সবসময় তো বড়দের কাছ থেকে শুনতাম সাত ভাই চম্পার গল্প, আজকে বড় পর্দায় সামনাসামনি দেখছি, আমার খুবই ভালো লাগছে। রিপননাথ একসময় বলেছিল যে এটা একটা ছবি বানাবে, আবার এত বছর পরে যে 143 পর্ব কাজ করেছি, এইটা আবার ছবি আকারে আমাকে সিনেপ্লেক্সে আসতে হয়েছে। এটা সত্যিই আমার জন্য খুবই আনন্দ, আমি এটা বোঝাতে পারবো না। আর আমি বলবো যে সাত ভাই চম্পা একটা আলাদা ধরনের ছবি। এই ধরনের ছবি আমাদের এখানে অনেক দিন ধরেই হয়। আমার কাছে মনে হয় এই ছবিটা অনেকেরই ভালো লাগবে। তারা সিনেপ্লেক্সে বা যমুনাতে এসে ছবিটা দেখুন। এছাড়া আর কি, সবাইকে ধন্যবাদ। খুবই ভালো লেগেছে। আসলে ছোটবেলা থেকেই এই গল্প শুনে এসেছি, এখন বড় পর্দায় দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। সবসময় বাবা মার কাছ থেকে শুনেছি, আর হ্যাঁ, নানি দাদির মুখে গল্প শুনেছি। কস্টিউম অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল, এবং আমার মনে হয় যে আর যারা দেখছে তাদের সবার খুব পছন্দ।